আজ 27 মার্চ 2024 বুধবার। আজকে আমরা বেরোচ্ছি ভুবনেশ্বরে ভ্রমণের জন্য। এই আমরা এখন সুদান স্যান্ড আর্ট মিউজিয়ামে এলাম। এই এখন আমরা রামচণ্ডী মন্দিরে এসে পৌঁছলাম। এই হচ্ছে রামচণ্ডী মন্দিরের টেম্পলের এন্ট্রেন্স। গর্ভগৃহে ছবি তোলা নিষেধ, বাইরে থেকে এই মন্দিরটা দেখাচ্ছি। এটা একটা হ্রদ যেটা সি মাউথ থেকে কেটে ভিতরে ঢুকে গেছে। এখানে বোটিং হয়। এখানে এই হচ্ছে চন্দ্রভাগা বিচ। এই আমরা সান টেম্পলে ঢুকে গেছি, সূর্য মন্দির। কোণার্কের ট্রিপটা একটা দিন করবেন, 4টে স্পট যেটা, তারপরে ভুবনেশ্বরের জন্য একটা দিন রাখবেন। সেই ক্ষেত্রে এই এখন ঘড়িতে 1টা বাজে, আমরা এসে পৌঁছেছি উদয়গিরি। উদয়গিরি থেকে এই হলো সামনে খণ্ডগিরি। এই যে সাদা রঙের যেটা, সেটা হলো দিগম্বর জৈন মন্দির। এই আমরা এখন নন্দনকাননে এসে পৌঁছলাম। নন্দনকানন জুলজিক্যাল পার্ক। ওয়েলকাম টু নন্দনকানন সাফারি। টাইগার, লায়ন, স্লথ বেয়ার অ্যান্ড হার্বিভোর। আজ 27 মার্চ 2024 বুধবার। আজকে আমরা বেরোচ্ছি ভুবনেশ্বরের ভ্রমণের জন্য। যেরকমটি বলেছিলাম, ওডিটিসি থেকে একটা গাড়ি বুক করেছি, 3000 টাকা নিচ্ছে। কোণার্ক হয়ে, ভুবনেশ্বর হয়ে নন্দনকানন, তারপরে ব্যাক টু পুরী। পুরো 12 ঘন্টার ট্রিপ। এই সকাল 7টা 15 বাজে এখন গাড়ি এসছে, আর তারপরে আবার বিকেল 7টা 7:30 অবধি এটা হচ্ছে টাইম। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। এই আমরা এখন গাড়ি স্টার্ট দিলাম। ফার্স্টে আমরা যাব হচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়াম, তারপরে ওখান থেকে কোণার্ক। এই আমরা এখন সুদান স্যান্ড আর্ট মিউজিয়ামে এলাম। আমাদের হয়ে গেল এই সুদান স্যান্ড আর্ট মিউজিয়াম দেখা। এবারে আমরা যাচ্ছি হচ্ছে রামচণ্ডী টেম্পল, কালাকাটা। চলো, এই আমরা গাড়িতে বসে গেছি।
এখান থেকে 20 কিলোমিটার, ওই প্রায় 20-25 মিনিট লাগবে। এই এখন আমরা রামচণ্ডী মন্দিরে এসে পৌঁছলাম। এই হচ্ছে রামচণ্ডী মন্দিরের টেম্পলের এন্ট্রেন্স। এই ডান দিকে হচ্ছে রামচণ্ডী মন্দির, আর এই সিধা গেলে বিচ। চলুন আগে মন্দিরে ঘুরে আসি। গর্ভগৃহে ছবি তোলা নিষেধ, বাইরে থেকে এই মন্দিরটা দেখাচ্ছি। এখানে 50 টাকা ফুল নিয়ে আপনারা পুজো দিতে পারেন। এটা একটা হ্রদ, যেটা সি মাউথ থেকে কেটে ভিতরে ঢুকে গেছে। এখানে বোটিং হয়, এখানে রেড চার্ট দেওয়া আছে। রামচণ্ডী টু সি মাউথ 1 ঘন্টা 20 মিনিটের 1500 টাকা। রামচণ্ডী টু ফন্ট বিচ হচ্ছে 40 মিনিটের 800 টাকা। রামচণ্ডী টু ফরেস্ট 1.5 ঘন্টা 2000 টাকা। আর রামচণ্ডী টু বেশ ফ্রন্ট 1 ঘন্টা 1000 টাকা। এইবারে আমাদেরকে নেক্সট স্পটে যেতে হবে, আমরা পরের স্পটের দিকে অগ্রসর হব। চলুন এগিয়ে যাওয়া যাক। রামচণ্ডী হয়ে গেল, এবারে চন্দ্রভাগা বিচ। এই হচ্ছে চন্দ্রভাগা বিচ। আমাদের চন্দ্রভাগা বিচ হয়ে গেল। এইবারে আমরা যাব হচ্ছে কোণার্ক সূর্য মন্দির। চলুন এবারে এগিয়ে যাওয়া যাক। এই আমরা সান টেম্পলে ঢুকে গেছি, সূর্য মন্দির। এটা হলো এন্ট্রি। এই হলো সূর্য মন্দিরের মেইন গর্ভগৃহ। এইখানেই কিন্তু আগে সমুদ্রটা ছিল, এখন চন্দ্রভাগা বিচে চলে গেছে, যেটা 3 কিলোমিটার দূরে। এই গর্ভগৃহে প্রথম সূর্যের কিরণটা পড়তো, সেখান থেকে এর নাম হচ্ছে সূর্য মন্দির। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মন্দির, মানে হচ্ছে একটা রথের আকারে মন্দির।
এটা রথ। এইবারে এখানে 7খানা চাকাও পাওয়া যাবে আর ঘোড়াও পাওয়া যাবে, সূর্যের রথ। এই যে এইগুলো হচ্ছে একটা ঘোড়া, আর এইখানে সামনের দিকে চাকা পাওয়া যাবে। আগে এরকম সাতটা চাকা এখানে পাবেন একদিকে, আরেকদিকে 7টা চাকা পাওয়া যাবে। আমাদের এই কোনারক সূর্য মন্দির হয়ে গেল। এখন ঘড়িতে 11:30 মতো বাজে, ঘন্টা 4 লেগে গেল। 7টায় বেরিয়েছিলাম, 4 ঘন্টা লেগে গেল এই কোনারক পুরো ট্রিপটা মারতে। এই ট্রিপের মধ্যে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে প্রথমে স্যান্ড আর্ট, দ্বিতীয় রামচণ্ডী মন্দির, তৃতীয় চন্দ্রভাগা বিচ এবং চতুর্থ কোনারক সূর্য মন্দির। এই 4টে কিন্তু হাফ ডে ট্রিপ ওডিটিসির হয়। গাড়ি ভাড়া 1800 টাকা, যেটা আমি আগেও বলেছিলাম। 5 ঘন্টা মতো লাগে, 7টা থেকে 1টা, আবার 2টো থেকে সন্ধ্যে 7টা। এই 4.5 ঘন্টা মতো লেগেই গেল। আর আধা ঘন্টা 1 ঘন্টায় হয়তো পুরী পৌঁছে যাবে। আমরা এরপরে ভুবনেশ্বরের দিকে যাচ্ছি। পরপর আসবে ধৌলগিরি মানে ধবলগিরি শান্তিস্তূপ, তারপরে আসবে হচ্ছে লিঙ্গরাজ মন্দির, তারপরে হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি গুহা এবং শেষে নন্দনকানন। নন্দনকাননের শেষ টাইম হচ্ছে 5টায় বন্ধ। নন্দনকানন কিন্তু সোমবার বন্ধ থাকে। প্রায় এখন 12:10 বাজে। এখান থেকে আরও 1 ঘন্টার মতো সময় লাগবে ধৌলিগিরি যেতে। তো ধৌলি যেহেতু আমরা গেলবারে ঘুরেছিলাম, ধৌলি আর লিঙ্গরাজ মন্দির, সেই জন্যে এই দুটোকে আমরা স্কিপ করে দিচ্ছি। আপনারা কিন্তু অতি অবশ্যই ঘুরবেন। আমরা এখন এখান থেকে ডাইরেক্ট যাব হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি, যেটা এখান থেকেও 1 ঘন্টার মতো সময় লাগবে। তারপরে ওখান থেকে ওই দুটো দেখে তারপরে আমরা চলে যাব হচ্ছে নন্দনকানন। আর একটা ইনফরমেশান দিয়ে দিই, এই দুটো ট্রিপ ওডিটিসি থেকে একদিনে করানো যায়, কিন্তু এটা ওই বুড়ি ছোঁয়ার মতো ট্রিপ হয়ে যাবে। জেনারেলি যেটা আমি দেখতে পাচ্ছি, এই দুটো একসাথে হয় না। তো সেই জন্যে আমি বলবো যে হয়তো একটু টাকা হয়তো বেশি পড়ে যাবে, 1800 টাকা এক্সট্রা পড়বে যদি এই কোণার্কের ট্রিপটা আলাদাভাবে করেন। সুতরাং কোণার্কের ট্রিপটা একটা দিন করবেন, 4টে স্পট, যেটা স্যান্ড আর্ট, রামচণ্ডী মন্দির, চন্দ্রভাগা বিচ আর কোণার্ক সান টেম্পল। তারপরে ভুবনেশ্বরের জন্য একটা দিন রাখবেন। সেই ক্ষেত্রে আপনার এই 1800 টাকা বেশি পড়বে। এই ভুবনেশ্বর ট্রিপে আপনি রাখতে পারেন হচ্ছে ধবলগিরি শান্তিস্তূপ, তারপরে উদয়গিরি খণ্ডগিরি গুহা, লিঙ্গরাজ মন্দির আর সর্বশেষে নন্দনকানন। এই 4টে স্পট। এর মধ্যে আরও একটা স্পট খুব ভালো, সেটা এবারে হলো না, নেক্সট টাইম আমরা করব। সেটা হচ্ছে রঘুনাথপুর পটচিত্র, আর আরেকটা হচ্ছে পিপলি। এই দুটো, যদিও পিপলি যখন কোণার্ক থেকে ভুবনেশ্বরে যাবেন, কোণার্কের ওটাও পড়ে যায়। তো যদি আপনারা ভুবনেশ্বরে একটা দিন আলাদা করে ঘোরেন, তাহলে পিপলিটা জয়েন করে নেবেন। বাট রঘুনাথপুর হবে না, রঘুনাথপুর আপনাকে আলাদা করে একটা হাফ ডের জন্য রাখতে হবে। যাকে এই হলো পরিকল্পনা। এখন আমরা যাচ্ছি হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি গুহা, এখান থেকে প্রায় 50 মিনিটের মতো আরও লাগবে। চলুন ওইখানেই যাওয়া যাক। এই এখন ঘড়িতে 1টা বাজে, আমরা এসে পৌঁছেছি উদয়গিরি। এই দিকেরটা হচ্ছে উদয়গিরি, রাস্তার ডান দিকে।
আর এর অপর প্রান্তে ঠিক অপোজিট দিকে হচ্ছে খণ্ডগিরি। টিকিট প্রাইস হচ্ছে 25 টাকা, দুটোই কভার করে। এই যে উদয়গিরি থেকে এই হলো সামনে খণ্ডগিরি। এই যে সাদা রঙের যেটা, সেটা হলো দিগম্বর জৈন মন্দির। এই উদয়গিরি থেকে নেবে আবার রাস্তায় যেতে হবে, আবার তারপরে এখান থেকে চড়ে চড়ে উপরে উঠতে হবে খণ্ডগিরিতে। আমাদের উদয়গিরি খণ্ডগিরি হয়ে গেল। উদয়গিরিতে উঠেছিলাম, খণ্ডগিরিতে আর উঠিনি। উদয়গিরি থেকে খণ্ডগিরিটা দেখা যায়। উপরে দিগম্বর জৈন মন্দির, এটাই আছে খণ্ডগিরিতে। এখন ঘড়িতে প্রায় 1:45 বাজে। এখন আমরা রওনা দিলাম হচ্ছে আমাদের শেষ গন্তব্যস্থল, যেটা হচ্ছে নন্দনকানন। এই নন্দনকানন এখান থেকে লাগবে হচ্ছে 40 মিনিট। পথে লাঞ্চ করে তারপরে নন্দনকাননে ঢুকে যাব। 5টা অবধি নন্দনকানন খোলা, 5টা অবধি থাকবো, তারপরে পুরীর দিকে ব্যাক করতে হবে। এটা হচ্ছে ভুবনেশ্বর সিটি। এই আমরা এখন নন্দনকাননে এসে পৌঁছলাম, নন্দনকানন জুলজিক্যাল পার্ক। এখন বাজে ঘড়িতে 2:30, 5টা অবধি সময়, তারপরে এসে যেতে হবে গাড়ির এখানে। চলুন টিকিট কেটে ভিতরে ঢুকবো। এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে অ্যাডাল্ট, আর 3 বছর থেকে 12 বছর অবধি বাচ্চাদের লাগবে হচ্ছে 10 টাকা। আর সাফারি হচ্ছে, যদি নন এসি সাফারি নেন, 4টে সাফারি একসাথে 65 টাকা করে পার হেড, আর 100 টাকা করে এসি গাড়ি, এই এসি সাফারির জন্য। আর ব্যাটারি অপারেটেড ভেহিকেল পার হেড ইন্ডিভিজুয়াল আনরিজার্ভ, যেটা এটা ভিতর দিয়ে পাবেন 80 টাকা পার হেড। পুরো ব্যাটারি কারটা বুক করতে গেলে 1000 টাকা দিতে হয়। আমাদের এন্ট্রি এখন হয়ে গেছে নন্দনকাননে। Welcome to Nandankanan Safari. Tiger, lion, sloth bear and herbivore. এইখান
আমাদের নন্দনকানন এখন শেষ হলো, এখন ঘড়িতে 6টা বাজে। ব্যাটারি আচ্ছা, এখন 6টা বাজে, এখন আমরা পুরীতে যাব। চলুন, আজকের দিনের ভ্রমণ এখানেই আমরা সমাপ্ত করলাম। আবার কালকে আর একটা দিন, কালকে কিন্তু ফেরার দিন, কিন্তু আমরা চিলিকা যাব সকালবেলা, তারপরে আমরা রাত্রিরে ট্রেন করব। সুতরাং ততক্ষণের জন্য সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।